नमस्कार बंधुरा, अनुश्री किचेने आज आमी आपनादेर काछे आबार एकटी दारुण स्वादेर नतून रेसिपि निये हाजिर हयेछि। तो बंधुरा आजके आमी बानाबो एकदम निरामिष एकटी रान्ना। और এই নিরামিষ রান্নাটা করব এঁচোড় ও মুগের ডাল দিয়ে। তো বন্ধুরা এই নিরামিষ রান্নাটা আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা নাই বাড়িতে বানালে বুঝতেই পারবে না যে এই রান্নাটার টেস্টটা কেমন হয়। তো বন্ধুরা চলো এই রান্নাটা আমি কীভাবে বানাই তোমাদেরকে দেখিয়ে দিই। চলো। তো বন্ধুরা এই রান্নাটা করার জন্য এখানে আমি প্রথমে একটা এঁচোড় নিয়েছিলাম। এঁচোড়টাকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এঁচোড়টা আমি একটু বিচেটা যে বড় বড় হয়েছে এই বিচাটা একটু বড় বড় সাইজে দেখে এঁচোড়টা আমি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কচি এঁচোড় নিতে পারো। তো এখানে আমি এই এঁচোড়টা ব্যবহার করেছি। আর এখানে এঁচোড়টা আমি একটু বেশি দিয়েছি। আর এখানে আমি আলুটা নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আলুর পরিমাণটা আমি একটু কমই ব্যবহার করছি। তোমরা চাইলে আলুটা পরিমাণ মতো তোমাদের পছন্দ মতো দিতে পারো। এখানে আর আমি দেব এই যে 100 গ্রাম মতো আমি মুগের ডাল নিয়েছি। তো বন্ধুরা এঁচোড় তো তোমরা ছোলার ডাল বা মুসুরের ডাল দিয়ে খেয়েছো, একবার মুগের ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেবে। এঁচোড়ের এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তো চলুন বন্ধুরা এই রান্নাটা আমি কীভাবে করি দেখে নিই। চলো। এখানে আমি গ্যাসটা অন করে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি বন্ধুরা। তো প্রথমে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব হালকা করে, সেই জন্য কড়াইটা বসে জল দিয়ে দিয়েছি। আর এখানে একটু জলের মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর দেব লবণ, দেওয়ার পর এঁচোড়গুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থাকতে দেখে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকের পেজ থাকতে দেখে পেজটি ফলো করে দিও। আর অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তো তোমরা তবে বুঝতে পারবে যে এই রেসিপিটা আমি কীভাবে রান্না করেছি। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এই রেসিপিটি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো বন্ধুরা এখানে আমি এঁচোড়গুলোকে দিয়ে দিয়েছি। এইভাবে করে আমি ঢেকে দেব। ঢেকে আমি এঁচোড়গুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। এখানে আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি এঁচোড়টাকে একটা ঢাকার মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলোকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এঁচোড়গুলো আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এঁচোড়টাকে আমি একটু হালকা করে সেদ্ধ করছি, বেশি একদম সেদ্ধ করিনি। তো বন্ধুরা এবার আমি এঁচোড়গুলোকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এঁচোড়গুলোকে আমি ভালো করে প্রথমে ভেজে নেব। এখানে আমি গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকে ভেজে নেব। এখানে আমার এঁচোড়গুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর এঁচোড়গুলোকে ভেজে নিয়েছি। তো বন্ধুরা এঁচোড়গুলোকে এবার আমি তুলে নেব। তো বন্ধুরা তোমাদেরকে বারবার একটাই কথা বলবো যে তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে এই ডাল দিয়ে এঁচোড়ের রেসিপিটা একবার ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আর তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখানে আমি এঁচোড়গুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমি আলুগুলোর মধ্যে একটু লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলোতে, এটা তোমাদের দেখানো হয়নি। তো লবণ আর হলুদ মাখানো আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তুলে নেব। এখানে আমি আলুটা ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা যে আমার কড়াইয়ের মধ্যে রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব। তো বন্ধুরা প্রথমে আমি তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। তো এখানে আমি তেজপাতা নিয়েছি, দিয়ে দেব। আর এখানে 4টা শুকনো লঙ্কা নিয়েছি, আর দিয়ে দেব এখানে আমি গোটা জিরে আর 5 ফোড়ন নিয়েছি, এগুলো আমি দিয়ে দেব।
আর আমি এখানে দেব একটু, এখানে আমি রাঁধুনি নিয়েছি, এই রাঁধুনিটা দিয়ে দেব। তো বন্ধুরা নিরামিষ তরকারির মধ্যে কিন্তু এই রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। সেই জন্য এখানে আমি এই নিরামিষ রান্নাটার মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। তোমাদের কাছে না থাকলে রাঁধুনি তোমরা কিন্তু এটা নাও দিতে পারো, তবে রাঁধুনিটা দিলে কিন্তু এই টেস্টটা কিন্তু ভালো হয় বন্ধুরা। এবার আমি এর মধ্যে এখানে আমি মুগের যে ডালটা নিয়েছিলাম সেই ডালটাকে আমি ধুয়ে রেখেছি, সেই ডালটা আমি দিয়ে দেবো। ডালটা দেওয়ার পর এখানে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখানে আমার 1 মিনিট মতো ডালটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা এঁচোড় ও আলুটা দিয়ে দেব। এঁচোড় ও আলুটা দেওয়ার পর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি এইভাবে করে 2 মিনিট মতো রান্না করব। এখানে আমার 2 মিনিট মতো রান্না করা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 1 টেবিল চামচ মতো আদা বাটা নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি, দিয়ে দেব। আর দেব এখানে আমি হলুদের গুঁড়ো নিয়েছি আর অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। একটু লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দেবো, কারণ তোমরা ঝালটা যেভাবে পছন্দ করে সেভাবে দেবে। আমি এখানে অল্প করে একটু দিয়েছি। দেওয়ার পর ভালো করে আরও 2 মিনিট মতো আমি রান্না করে নেব। এখানে কিন্তু আবারও আমার 2 মিনিট মতো রান্না করা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পর আমি এইভাবে করে ঢেকে 5 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। এখানে আমার 10 মিনিট মতো লেগেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার কিন্তু প্রায় কিন্তু এই নিরামিষ রান্নাটা রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি, কারণ নিরামিষ তরকারির মধ্যে হালকা করে মিষ্টি ভাব মানে চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু ভালো হয় বন্ধুরা। সেই জন্য এখানে আমি চিনি দিয়েছি। তো তোমাদের পরিমাণ মতো তোমরা চিনিটা দিতে পারো। আর এখানে আমি দেব 1 টেবিল চামচ গাওয়া ঘি। আর দিয়ে দেবো এখানে আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, আর এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়েছিলাম। এখানে আমি সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে কিন্তু আমার তরকারিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানে আমি ঘি, চিনি আর গরম মশলার গুঁড়োটা একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই নিরামিষ এঁচোড়ের তরকারিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এই রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবে। তো বন্ধুরা চলো এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই। পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো যে এই মুগ ডাল ও এঁচোড় দিয়ে নিরামিষ রান্নাটা কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো বন্ধুরা এখানে কিন্তু আমার এই নিরামিষ এঁচোড় ও ডালের কিন্তু রান্নাটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা দেখেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নেওয়ার জন্য। আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি বাড়িতে এই মুগ ডাল ও এঁচোড় দিয়ে রেসিপিটা বানিয়ে থাকো তো আমাকে অবশ্যই একটি কমেন্টে জানিও যে তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে আমি ভিডিওটি শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।